আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে, আর সেটা হলো হাতে মাখা রুই মাছ বোনা। আমার পরিচিত অনেকেই আমাকে রুই মাছ বোনার রেসিপিটি শেয়ার করার জন্য বলেছিল। তাদের কাছে আমার হাতে মাখা রুই মাছ বোনার রেসিপিটি নাকি অনেক বেশি ভালো লেগেছিল, আর তাই আমি অনেক দিন ধরে ভাবছি রেসিপিটা শেয়ার করব, কিন্তু শেয়ার করা হচ্ছিল না। আজকে ভাবলাম রেসিপিটা শেয়ার করেই ফেলি। খুবই স্পেশাল কোনো কিছু না, একেবারে সিম্পল রান্নাটা করা, বাট এর টেস্ট কিন্তু অসাধারণ। তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করি। রান্নাটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি, মাঝারি সাইজ করে কেটে 9 পিসের মতো। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো শুকনো জালের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা জাল ফালি করে, আর দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো আর হাফ কাপ সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। এমনভাবে মশলাটাকে মাখাবেন যেন মাছের সব জায়গাতে মশলাটা লাগে। হাতে মাখা এই রেসিপিটা করার সময় অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে রান্নাতে জাজালো একটা সরিষার তেলের গ্রান পাওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হাতে মাখা মাছের এই রেসিপিটা শুধু রুই মাছ দিয়ে করা যায় তা কিন্তু নয়, বড় যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যায়, যেমন মৃগেল, কালীবাউস, তেলাপিয়া, এসব মাছ দিয়েও এই রান্নাটা করে নেওয়া যায়। মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে যতটুকু পরিমাণে পানি যায় সেই পানিটা দিয়ে মাছটাকে রান্না করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাছে কিন্তু সুন্দর একটা ব্লক চলে আসছে। এই অবস্থায় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, এতে করে মাছের সাথে মশলাটাও কিন্তু কষানো হয়ে যায়। এখন আস্তে আস্তে মাছটাকে উল্টিয়ে দিতে হবে 3 থেকে 4 মিনিট পর পর। ঝটপট এই রুই মাছের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে 1 টুকরা লেবু নিয়ে এই রুই মাছ যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদটা। এখন আমি 3 থেকে 4 মিনিট পর পর মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অনেকেই বড় মাছের এই হাতে মাখা রেসিপিটা করে থাকেন, সেক্ষেত্রে আমরা করে থাকি ছোট মাছ দেওয়ার আগে সব মশলা আর টমেটোর সাথে কাঁচা জালের সাথে ভালো করে মিশিয়ে নিই, তারপরে মাছটা অ্যাড করি। তবে রুই মাছের ক্ষেত্রে আপনারা যে কোনো মাছের ক্ষেত্রে এটা করবেন না, ফার্স্টে মাছটা দেবেন, তারপরে মশলাগুলো অ্যাড করে এভাবে ধাপে ধাপে আপনারা রান্নাটা করে নেবেন, তাহলে কিন্তু আসল স্বাদটা পেয়ে যাবেন। এটা এতটাই যে মজার, না খাওয়ার আগে বুঝবেন না। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি 1 মুঠের মতো, দিয়ে 4 মিনিটের মতো অপেক্ষা করেছি। 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে। এখন কিন্তু শীতকাল, শীতের সিজনে অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায়। আপনারা চাইলে সব তরকারিতে একটু ধনিয়া পাতা দিয়ে খেতে পারেন। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়। এখন আরও একবার উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে নামিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা ডান হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা যদি কোনোদিন এরকম হাতে মাখা মাছের বোনাটা করে না থাকেন, তাহলে আজকের রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এভাবে একবার হাতে মাখা রুই মাছের বোনা খেলে আপনারা অন্য পদ্ধতি কোনোদিনও ফলো করবেন না, এটা আমার বিশ্বাস। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিত্যদিনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, এতে করে কিন্তু সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।